স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পর আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে। সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য। সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডারটা ভালো খেলতেছে না, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেক দিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। দু একটা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হব। বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। বদলানোর তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল, অনেকদিন পর পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফর্মেটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নের ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও, ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে। এবং এখন যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ট হয়ে গেছে, আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা, এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি।